আমরা কি শুরু করব? মিস 2 মিনিট ওয়েট করুন মিস। ক্লাস ছিল তোমাদের? না মিস, পরীক্ষা ছিল, সবাই মিস জয়েন করতেছে, সমস্যা নেই মিস। কি অবস্থা তোমাদের ক্লাসে? শেষ হবে 6 তারিখের মধ্যে নাকি? ম্যাম প্রায় শেষ সবকিছুই, শুধু পরীক্ষা আর কি বাকি। বুঝছি। না, আমার কোর্সও শেষ হয়ে যেত এতদিন। এই যে না ম্যাম ক্লাসগুলো একটু সমস্যা বন্ধ নাই ম্যাম, হতো। আমরা আপনার ক্লাস ম্যাম করতেছি। আচ্ছা, তোমরা কিছু প্রশ্ন লিখো। এটা হচ্ছে আমাদের ওভারহেড নতুন চ্যাপ্টার। তো এখান থেকে থিওরিটিক্যাল কয়েকটা প্রশ্ন লিখো। একটা প্রশ্ন হতে পারে, write down the steps of overhead distribution. Write down the steps of overhead distribution. ম্যাম আরেকবার বলেন। Write down the steps of overhead distribution. তারপরে লিখো distinction between apportionment and allocation, or differences between apportionment and allocation. এই ধরনের একটা প্রশ্ন মনে হয় তোমাদের ছিল ইয়ার কোশ্চেনে, কেউ একজন প্রশ্ন করছিল নাকি? ম্যাম অ্যাপোর্শন, হ্যাঁ, apportionment of cost and allocation of cost। বিশাল করছে। এই ধরনের একটা প্রশ্ন ছিল মনে হয় ইয়ার কোশ্চেনে। আর ওভারহেড বিষয়টা আমরা কস্ট শিটে পড়েছিলাম, যে এলিমেন্টস অফ কস্টে। ঠিক আছে, সো আমরা ইন ডিটেলস আর না যাই, মানে ওভারহেড কি, কয় প্রকার, এগুলোতে আর না যাই, এগুলো আমরা মোটামুটি পড়াশোনা করে আসছি। তো এই চ্যাপ্টারের নতুন বিষয়গুলোই আমরা দেখি এখানে। ম্যাডাম কোশ্চেন দুটো আরেকবার বলবেন? ফার্স্ট কোশ্চেন ছিল রাইট ডাউন দ্য স্টেপস অফ ওভারহেড ডিস্ট্রিবিউশন প্রসেস। Second question, differences between apportionment and allocation. Okay. এখন দেখো, ওভারহেড বিষয়টা কি আমরা তো জানি নাকি? আমরা একটু কস্ট শিট চ্যাপ্টারে রিভিউ করি। ওভারহেড ছিল কি? Overhead is the sum of indirect material, indirect labor and indirect expense. Okay? তো ওভারহেডকে আবার আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন ধরো ফাংশন বেসিসে হতে পারে প্রোডাকশন ওভারহেড, তারপর হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, মার্কেটিং ওভারহেড, যেটা আমরা কস্ট শিটে করে আসছিলাম। ঠিক আছে, ওই যে এলিমেন্ট ওয়াইজ ক্লাসিফিকেশন যদি আমরা ওভারহেডকে করি তখন হয় এই যে ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে তোমার ইনডিরেক্ট এক্সপেন্স। ওকে, তো এইসব ক্লাসিফিকেশনে যাওয়ার দরকার নাই, আমরা এই চ্যাপ্টারের উপরে ফোকাস করি। এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি প্রোডাকশন ওভারহেড ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করব। ঠিক আছে,
কোনো সমস্যা? স্ক্রিন শেয়ার সমস্যা হচ্ছে? না ম্যাম, দেখা যাচ্ছে মিস। দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, দেখো এই যে আমরা যদি ওভারহেড কে ফাংশন ওয়াইজ ক্লাসিফাই করি তাহলে আমরা পাই কি কি? প্রোডাকশন ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড এবং মার্কেটিং ওভারহেড। আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি প্রোডাকশন ওভারহেড ডিস্ট্রিবিউশন নিয়ে। এখন দেখো এই যে একটা ফ্যাক্টরি চালু থাকে, একটা প্রতিষ্ঠান চালু থাকে, যত ধরনের এক্সপেন্ডিচার হয় সবগুলো এক্সপেন্ডিচার আলটিমেটলি কোত্থেকে কভার করা হয় বলতো? ওই প্রতিষ্ঠানের প্রফিট থেকে। তাহলে আমাদেরকে কি করতে হবে? যত ধরনের এক্সপেন্ডিচার হবে সবগুলো এক্সপেন্ডিচার আলটিমেটলি প্রোডাক্টের উপরে চার্জ করতে হবে। এখন কিভাবে চার্জ করব এটার জন্য আমাদের নির্দিষ্ট কিছু রুলস রেগুলেশন আছে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ওভারহেড ডিস্ট্রিবিউশন, প্রোডাকশন ওভারহেড কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করব এটার উপরে। এখন দেখো প্রথমেই আসো এই যে overhead distribution process, the steps of overhead distribution process. There are 5 steps. First one is classification of overhead, then collection of overhead, distribution of overheads to production and service department, redistribution of service department cost to production to departments using the services,
absorption of overheads by production units. First one is classification of overhead. যত ওভারহেড হবে সবগুলো আমরা ক্লাসিফাই করব, ঠিক আছে? এরপরে হচ্ছে কালেকশন অফ ওভারহেড। আমরা ওভারহেড গুলো কি করব? এক জায়গায় করব। সাপোজ প্রোডাকশন ওভারহেড কত, মার্কেটিং ওভারহেড কত, তারপর হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত এগুলো কালেক্ট করব প্রত্যেকটা হেডিংস এর আন্ডার। ডিস্ট্রিবিউশন অফ ওভারহেডস টু প্রোডাকশন এন্ড সার্ভিস ডিপার্টমেন্ট। এখানে একটা বিষয় আছে, একটা প্রতিষ্ঠানে কিছু থাকবে প্রোডাকশন ডিপার্টমেন্ট আর কিছু ডিপার্টমেন্ট থাকবে যেগুলো প্রোডাকশন ডিপার্টমেন্টকে সার্ভিস দিবে, এগুলোকে বলা হয় সার্ভিস ডিপার্টমেন্ট, ঠিক আছে? কিছু ডিপার্টমেন্ট ডিরেক্ট প্রোডাকশন করবে আর কিছু ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সার্ভিস দেওয়া, এবং সার্ভিস দেওয়াটাও কিন্তু ইনডিরেক্টলি প্রোডাকশনকে সাপোর্ট দিবে। কারণ ওই প্রতিষ্ঠানে যদি প্রোডাকশন চালু না থাকে তাহলে অন্যান্য সার্ভিস ডিপার্টমেন্ট গুলোর কোনো প্রয়োজন নেই। যেমন ধরো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, আমি যদি প্রোডাকশনই না করি আমার ফ্যাক্টরিতে তাহলে আমার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করার কোনো দরকার নাই। অথবা মার্কেটিং ডিপার্টমেন্টের বিষয়টা আমরা চিন্তা করি, তাহলে আমার প্রোডাক্টের সেলস প্রমোশনেরও কোনো প্রয়োজন নেই। এখন আসো, বলা হচ্ছে আমি ওভারহেড কালেকশন করার পরে এই ওভারহেড গুলো প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিব। নাম্বার 4, রিডিস্ট্রিবিউশন অফ সার্ভিস ডিপার্টমেন্ট কস্ট টু ডিপার্টমেন্টস ইউজিং দ্য সার্ভিস। এক্ষেত্রে যেমন ধরো ইলেকট্রিসিটি সব ডিপার্টমেন্ট মোটামুটি ইউজ করে, ইলেকট্রিসিটি হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। যেমন ধরো এখন ইলেকট্রিসিটির যত কস্ট আসবে এই কস্ট গুলো ইলেকট্রিসিটি যারা যারা ইউজ করে সবার মধ্যে আমাকে ভাগ করে দিতে হবে, ঠিক কিনা? এরপরে যেমন ধরো ইন্টারনেট বিল, ইন্টারনেট যে সব ডিপার্টমেন্ট ইন্টারনেট কনজিউম করে ইউজ করে তাদের মধ্যে আমি ইন্টারনেট বিল ডিস্ট্রিবিউট করে দিব। এটাকে বলা হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ সার্ভিস ডিপার্টমেন্ট কস্ট টু দ্য ডিপার্টমেন্টস ইউজিং দ্য সার্ভিসেস। যেমন ধরো একটা সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এর সার্ভিস নিচ্ছে কে? দুইটা প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং একটা সার্ভিস ডিপার্টমেন্ট, তাহলে এই চারটার মধ্যে আমি ভাগ করে দিব। আবার কোনো সার্ভিস ডিপার্টমেন্টের বেনিফিট দেখা যাবে শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্ট নিচ্ছে, তাহলে আমরা ওই কস্ট শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করব। তাহলে দেখো এখন কস্ট গুলো আমার একমুখী হয়ে যাচ্ছে। কি সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট গুলো আমি যখন ডিস্ট্রিবিউট করে দিব তখন শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টের কস্ট থাকবে, আর কোনো সার্ভিস ডিপার্টমেন্ট থাকবে না। নাম্বার 5, অ্যাবজর্পশন অফ ওভারহেডস বাই প্রোডাকশন ইউনিটস। এই যে টোটাল প্রোডাকশন ওভারহেড, দেখো 4 নাম্বার স্টেপে এসে আমরা শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টের ওভারহেড পাবো। এখন এই যে 4 নাম্বারে এসে যে প্রোডাকশন ওভারহেড পাবো ওই ওভারহেড গুলো আমরা প্রোডাকশন ইউনিট কস্ট ইউনিটের মধ্যে কি করব? ভাগ করে দিব কোনো একটা পলিসি ফলো করে। তো এই 5টা স্টেপ তোমরা মুখস্থ রাখবা, এখানে ইন ডিটেইলস যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা কাজ করব বেসিক্যালি 3 এবং 4 নিয়ে। এই 5টা স্টেপের মধ্যে আমাদের কাজ হবে 3 নাম্বার স্টেপ এবং 4 নাম্বার স্টেপ নিয়ে। 3 নাম্বার স্টেপে কি ছিল? ডিস্ট্রিবিউশন অফ ওভারহেডস টু প্রোডাকশন এন্ড সার্ভিস ডিপার্টমেন্ট। তো এই ওভারহেড ডিস্ট্রিবিউশন নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা। এখানে 3 নাম্বারে যে কাজটা করা হবে সেটাকে বলা হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন। তো প্রাইমারি ডিস্ট্রিবিউশনে কি করব? যত ওভারহেড আছে সবগুলো ওভারহেড আমরা সব ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিব। এই যে যেমন ধরো আমি ইলেকট্রিসিটির কথা বললাম, ইলেকট্রিসিটি যত ডিপার্টমেন্ট ইউজ করবে সবার মধ্যে আমি ভাগ করে দিব। এরপর আরেকটা হতে পারে যেমন ধরো রেন্ট, ফ্যাক্টরি রেন্ট অথবা হচ্ছে অফিস রেন্ট। তাহলে আমি কি করব? যে কে কতটুকু স্পেস নিচ্ছে সে অনুসারে সবার মধ্যে ভাগ করে দিব। এটাকে বলা হয় কি? প্রাইমারি ডিস্ট্রিবিউশন। প্রাইমারি ডিস্ট্রিবিউশন আমরা কি করব? প্রাইমারি ডিস্ট্রিবিউশনে we distribute the overhead expense among the production department, দুইটা সার্ভিস ডিপার্টমেন্ট। এই দুইটা সার্ভিস ডিপার্টমেন্টের কিছু ওভারহেড থাকবে না 3 নাম্বার থেকে? প্রাইমারি ডিস্ট্রিবিউশন থেকে আমরা 3 নাম্বারে 3 নাম্বার থেকে আমরা কি পাবো? সার্ভিস ডিপার্টমেন্টের কিছু ওভারহেড পাবো। এখন সার্ভিস ডিপার্টমেন্টের ওভারহেড গুলো আবার আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিব। তাহলে এই যে 4 নাম্বার রিডিস্ট্রিবিউশন অফ সার্ভিস ডিপার্টমেন্ট কস্ট টু
to the departments using the services. এই 4 নম্বরে গিয়ে আমরা কি করব, এই ডিস্ট্রিবিউশন প্রসেসের মাধ্যমে রিডিস্ট্রিবিউশন প্রসেসের মাধ্যমে আমরা সার্ভিস ডিপার্টমেন্টের টোটাল কস্ট জিরো করে দিব। এটাকে বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা এখানে দুই ধরনের ডিস্ট্রিবিউশন করব, একটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, আরেকটা কি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তো আমরা প্রথমে প্রাইমারি ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করব। কি করব, সব ধরনের ওভারহেডকে প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিব। তো আমাদের এখানে দেখো ডিস্ট্রিবিউশন টু প্রোডাকশন এন্ড সার্ভিস ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্ট বলতে বোঝাচ্ছে কি, ডিপার্টমেন্টস হোয়ার গুডস আর প্রডিউসড। ওকে, দেন সার্ভিস ডিপার্টমেন্ট, service departments means those departments which render services to production departments. Okay, যেসব ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্টকে সার্ভ করবে সেগুলোই হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। তো এখানে কিছু সার্ভিস ডিপার্টমেন্টের এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখো। এই যে যেমন ধরো টাইম কিপিং, ক্যান্টিন, বয়লার হাউস, রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স, টুল রুম, এরপর হচ্ছে পার্সোনাল ডিপার্টমেন্ট, ইন্সপেকশন এটসেট্রা। বেশ কিছু সার্ভিস ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে। এই দেখো, এই ডিপার্টমেন্ট গুলোর নিজের কোনো ইনকাম নাই, এদের কাজ হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টকে সার্ভ করা। এখন দেখো প্রাইমারি ডিস্ট্রিবিউশনের বেস, আমরা যখন এই যে কি বললাম 3 নম্বরে যখন আমরা ওভারহেড এক্সপেন্স গুলোকে অ্যালোকেট করব, ডিস্ট্রিবিউশন যখন করব, এখানে কিছু কমন বেস ইউজ করতে হবে, যে কোন এক্সপেন্সটা কিভাবে আমি ডিস্ট্রিবিউট করব। কিছু বেসিস আছে, বেসিস গুলো এখানে দেওয়া আছে, তোমরা একটু আইকিউ খাটালে বুঝতে পারবা, জিনিসগুলো মাথায় রাখা সহজ। ঠিক আছে, যেমন ধরো rent rates, taxes, insurance of building, depreciation of building, এগুলো হচ্ছে এরিয়া অকুপাইড। এরিয়া অকুপাইড বলতে কি বোঝাচ্ছে, যেমন ধরো আমার 5টা ডিপার্টমেন্ট আছে, 5টার মধ্যে 3টা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, 2টা সার্ভিস ডিপার্টমেন্ট। এখন কোন ডিপার্টমেন্ট কত স্কয়ার ফিট স্পেস নিচ্ছে সেটার উপর বেসিস করে আমরা এই এক্সপেন্ডিচার গুলো ডিস্ট্রিবিউট করব। তোমরা কি আছো? আচ্ছা, ছবি মনে হয় একটু ঝাপসা আসছে না? এরপরে দেখো এই যে ইন্স্যুরেন্স অফ স্টক হচ্ছে স্টক ভ্যালু, ইন্স্যুরেন্স এন্ড ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট এন্ড মেশিনারি অন দ্য বেসিস অফ ক্যাপিটাল ভ্যালু। তারপর দেখো হিটিং এন্ড লাইটিং হর্স পাওয়ার মাল্টিপ্লাইড বাই মেশিন আওয়ার্স, ফ্লোর এরিয়া। ইলেকট্রিসিটি দেখো ডিরেক্ট, লাইট পয়েন্টস। ঠিক আছে, ফ্লোর এরিয়া, 3টা বেসিস। এরপরে দেখো সুপারভিশন, নাম্বার অফ অপারেটরস, লেবার আওয়ার, এমপ্লয়ার্স ইন্স্যুরেন্স লাইবিলিটি। এমপ্লয়ার যদি কোনো ইন্স্যুরেন্স দেয় তাহলে নাম্বার অফ এমপ্লয়িজ এর বেসিসে, যেমন ধরো যে ডিপার্টমেন্টে এমপ্লয়িজ এর সংখ্যা বেশি ওই ডিপার্টমেন্টে ইন্স্যুরেন্স এক্সপেন্ডিচারও বেশি আসবে, আর যে ডিপার্টমেন্টে কম ওখানে কম আসবে। আচ্ছা, এরপরে দেখো ইন্টারনাল ট্রান্সপোর্ট সার্ভিস। ইন্টারনাল ট্রান্সপোর্ট সার্ভিস এক্সপেন্স হচ্ছে নাম্বার অফ রিকুইজিশন, ভ্যালু অফ ম্যাটেরিয়ালস। ইন্টারনাল ট্রান্সপোর্ট বলতে কি বোঝাচ্ছে, ধরো এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে মালামাল আনা নেওয়া করবে, অথবা হচ্ছে অফিসারদের আনা নেওয়া করবে, অথবা এমপ্লয়ীদের আনা নেওয়া করবে। তাহলে এক্ষেত্রে হবে কি নাম্বার অফ রিকুইজিশনস অর ভ্যালু অফ ম্যাটেরিয়ালস।
আমাদেরকে দেখো এই বেসিস গুলোর ইনফরমেশন দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? আমাদের কিছু এক্সপেন্ডিচার দেওয়া থাকবে আর কিছু বেসিসে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। রেট ট্যাক্সেস দেওয়া আছে, তখন দেখবো কি এরিয়া অকুপাইড কত। এই বেসিসে আমরা ডিপার্টমেন্ট গুলোর মধ্যে ভাগ করে দিব। এরপরে মনে করো ইলেকট্রিসিটি দেওয়া আছে, নাম্বার অফ লাইট পয়েন্ট দেওয়া আছে, তাহলে আমি ইলেকট্রিসিটি এক্সপেন্ডিচারকে কি করব? আমরা ডিস্ট্রিবিউট করে দিব অন দা বেসিস অফ লাইট পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা খুবই সহজ। তো এখানে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, আইটেমস অফ এক্সপেন্ডিচার এবং বেসিস অফ ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলো মাথায় রাখা। ঠিক আছে, আমরা একটু প্রশ্নটা দেখি আমাদের কি কি দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ? ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার আছে কিনা? জি মিস, কোশ্চেন তো ক্লিয়ার। আর তাহলে কোশ্চেন পড়ো। ইলাস্ট্রেশন 5.2, এটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। তাহলে প্রাইমারি ডিস্ট্রিবিউশন বলতে আমরা কি বোঝাচ্ছি? আমাদের কিছু ডিপার্টমেন্ট দেওয়া থাকবে, প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্ট, আর কিছু ওভারহেড আইটেম দেওয়া থাকবে। এখানে বিষয়টা হচ্ছে ওভারহেড আইটেম গুলো ইন ডিটেলস দেওয়া থাকবে, সাম দেওয়া না থেকে কি করবে? এর পরের স্টেপে দেখা যাবে আমাদের সাম দেওয়া আছে, কিন্তু এখানে দেখো ইন ডিটেলস দেওয়া আছে, মানে আইটেম বাই আইটেম দেওয়া আছে। এখন আমাদেরকে কি করতে হবে? এই ওভারহেড আইটেম গুলো ডিপার্টমেন্ট গুলোর মধ্যে ভাগ করে দিতে হবে অন দা বেসিস অফ অ্যাপ্রোপ্রিয়েট বেসিস। ওকে, the modern company is divided into 4 departments. A, B, C are production departments and D is a service department. The actual cost for a period are as follows. তাহলে আমার এখানে 4টা ডিপার্টমেন্ট, খেয়াল করো। এ বি সি হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, ডি সার্ভিস ডিপার্টমেন্ট। কস্টের পরিমাণ দেওয়া আছে, দেখো, রেন্ট, রিপেয়ার্স টু প্লান্ট, ডেপ্রিসিয়েশন অফ এ প্লান্ট, সুপারভিশন, ফায়ার ইন্স্যুরেন্স, পাওয়ার, লাইট, এমপ্লয়ার্স ইন্স্যুরেন্স, লায়াবিলিটি। এগুলো হচ্ছে আমার এক্সপেন্স, আইটেম অফ এক্সপেন্ডিচার। এরপরে কিছু এডিশনাল ইনফরমেশন দেখো। দি ফলোইং ইনফরমেশন আর অ্যাভেলেবল ইন রেসপেক্ট অফ দ্য 4 ডিপার্টমেন্টস: এরিয়া, number of employees, horsepower of machines, total wages, value of plant, value of stock, light point. এখন এই ইনফরমেশন গুলো থেকে আমরা কি করব? যে এক্সপেন্ডিচারের জন্য যে ইনফরমেশনটা, যে বেসিসটা ইউজ করব ওইটা ইউজ করব। ঠিক আছে, তো তোমাদের আমি ফরম্যাট দেখাচ্ছি। ফরম্যাট কিভাবে হবে, এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, তোমরা আরেকটু মডিফাই করবা। লিখো, উপরে লিখো দি মডার্ন কোম্পানি, খাতার উপরে লিখো। খাতার উপরে লিখো দি মডার্ন কোম্পানি। সেকেন্ড লাইনে লিখবা প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি, প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি, দি মডার্ন কোম্পানি প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি। ঠিক আছে, লিখো। তাহলে আমরা খাতার উপরে লিখবো প্রথমে কোম্পানির নাম, এরপরে লিখবো প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি। যে ফরম্যাটটি থাকবে কোনো চেঞ্জের প্রয়োজন নাই, এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে একই ফরম্যাট, চার্টের কলাম, রো কলাম সবই ঠিক থাকবে। আইটেম অফ এক্সপেন্ডিচার, বেসিস অফ ডিস্ট্রিবিউশন, টোটাল অ্যামাউন্ট,
এরপরে প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্ট, ঠিক আছে। এরপরে দেখো রেন্ট, আমাদের প্রথম আইটেম ছিল কি? প্রথম আইটেম ছিল রেন্ট 10,000। তো রেন্টকে আমরা এখানে কোন বেসিসে ভাগ করব? দেখো চার্ট থেকে দেখো, রেন্ট হচ্ছে এরিয়া অকুপাইড। এরিয়া অকুপাইড যদি হয়, দেখো ডিপার্টমেন্ট এ বি সি ডি দেওয়া আছে, এটা হবে কি? রেশিও হবে 15, 11, 9, 5। এই রেশিওতে আমরা ভাগ করে দিব, ঠিক আছে। 15, 11, 9, 5। তোমরা এটা ডিস্ট্রিবিউট করতে পারবা তো? আশা করি এটা আমাকে বলতে হবে না। পারবা? বুঝি নাই ম্যাম এটা বুঝো নাই? এই যে আমার এখানে চার্টে কি দেওয়া আছে দেখো, রেন্ট, রেট, ট্যাক্সেস। এগুলো কি করব? রেন্ট, রেট, ট্যাক্সেস উইল বি ডিস্ট্রিবিউটেড অন দ্য বেসিস অফ এরিয়া অকুপাইড বাই ইচ ডিপার্টমেন্ট। তাহলে আমার রেন্ট 10,000, এরিয়া দেওয়া আছে, এরিয়ার ইনফরমেশন নিচে দেখো, প্রশ্নে দেখো। এটাকে আমি অনুপাতকে, আমি ডিস্ট্রিবিউশন রেশিওকে আমার সব সময় চেষ্টা থাকবে যত পারি ছোট রাখবো। তাহলে দেখো এই যে 1500, 1100, 900, 500, এটাকে আমি 100 দিয়ে যদি ভাগ করি তাহলে রেশিও হবে কি? 15, 11, 9, 5। এই রেশিওতে 10,000 কে ভাগ করে দিব চারটা ডিপার্টমেন্টের মধ্যে। বাকিটা আশা করি তোমরা পারবা। নেক্সট আইটেম, রিপেয়ার্স টু প্ল্যান্ট, ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট। দেখো repairs to plant and depreciation of plant। প্লান্টের এখানে ভ্যালু অফ প্লান্ট দেওয়া আছে। প্লান্ট ভ্যালু দেওয়া আছে দেখো। তাহলে প্লান্ট ভ্যালু মানে হচ্ছে প্লান্টের ক্যাপিটাল ভ্যালু। ভ্যালু অফ স্টক এখানে সরি ভ্যালু অফ প্লান্ট দেওয়া আছে দেখো, 2,40,000 ডিপার্টমেন্ট এ, বি 1,80,000, সি 1,20,000, ডি হচ্ছে 60,000। এটাকে আমি রেশিওটা ছোট করি, 60,000 দিয়ে যদি সবগুলোকে ভাগ করি তাহলে আমার রেশিও হবে 4:3:1। দেখো 4:3:1। রিপেয়ার্স এন্ড ডেপ্রিসিয়েশন এই রেশিওতে আমরা ভাগ করে দিব, ঠিক আছে, যেহেতু প্লান্টের ভ্যালু দেওয়া আছে। নেক্সট ওয়ান, সুপারভিশন। সুপারভিশনের জন্য লিস্টে দেখো কি ছিল। সুপারভিশনের জন্য কি ছিল? বেসিস গুলো একটু দেখো তোমরা। ওয়েজেস অফ অপারেটরস, লেবার আওয়ার্স। তাহলে আমার এখানে টোটাল ওয়েজেস দেওয়া আছে। তাহলে ওয়েজেস এর বেসিস আমরা ভাগ করে দিই সুপারভিশন, ঠিক আছে। এই যে দেখো এখানে টোটাল ওয়েজেস 60,000, 40,000, 30,000, 20,000। তাহলে আমার রেশিও হবে কি? 3:1.51 অথবা 6:4:3:2, এভাবে আমরা রাখতে পারি। সুপারভিশন ডিস্ট্রিবিউশন রেশিও দেখো, হ্যাঁ 6:4:3:2। নেক্সট ওয়ান, ফায়ার ইন্স্যুরেন্স 5,000। এখন ফায়ার ইন্স্যুরেন্স কোন বেসিসে করব আমরা? দেখো তো, দেখো ফায়ার ইন্স্যুরেন্স করা হয় আমার বেসিক্যালি স্টকের উপর, ঠিক আছে। তো এখানে ভ্যালু অফ স্টক দেওয়া আছে নিচের দিকে দেখো, 1,50,000, 9,000, 60,000। তাহলে আমার এখানে রেশিও কি হবে? 5:3:2:0। সার্ভিস ডিপার্টমেন্টের কোনো স্টক থাকবে না। এই যে ফায়ার ইন্স্যুরেন্স, এটা শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তাহলে রেশিও কত? 5:3:2। দেখো ফায়ার ইন্স্যুরেন্স 5:3:2, সার্ভিস ডিপার্টমেন্ট উইল গেট 0। নেক্সট ওয়ান,
পাওয়ারের ক্ষেত্রে দেখো কি কি ইনফরমেশন আমাদের দেওয়া আছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটাই আমাদের খেয়াল করতে হবে। পাওয়ারের জন্য এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কি, লাইট পয়েন্ট 4321। দেখো পাওয়ার 9000, সরি হ্যাঁ পাওয়ার হচ্ছে হর্স পাওয়ার, কারণ এখানে লাইটের একটা আলাদা এক্সপেন্ডিচার আছে, লাইটের জন্য লাইট পয়েন্ট। ঠিক আছে, হর্স পাওয়ার অফ মেশিন, হ্যাঁ ঠিক আছে। এই যে হর্স পাওয়ার অফ মেশিন দেওয়া আছে 8:5:2 রেশিও। দেখো এই মেশিন অপারেট করবে শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্ট, সো সার্ভিস ডিপার্টমেন্টে কোনো কিছু যাবে না পাওয়ার থেকে। নেক্সট ওয়ান লাইট পয়েন্ট, অন দ্য বেসিস অফ লাইট পয়েন্ট এমপ্লয়ার্স ইন্স্যুরেন্স লায়াবিলিটি, এমপ্লয়ার যে এমপ্লয়ীদের জন্য যে ইন্স্যুরেন্স করবে এই ইন্স্যুরেন্সটা ডিস্ট্রিবিউট করতে হবে অন দ্য বেসিস অফ নাম্বার অফ এমপ্লয়িজ। যে ডিপার্টমেন্টে এমপ্লয়ির সংখ্যা বেশি ওই ডিপার্টমেন্টে তোমার ইন্স্যুরেন্স প্রিমিয়ামের পরিমাণও বেশি হবে। তাহলে এমপ্লয়ার্স ইন্স্যুরেন্স লায়াবিলিটি নাম্বার অফ এমপ্লয়িজ। ঠিক আছে, আচ্ছা এখন আমরা টোটাল করে দিব। এখানে একটা বিষয় সবসময় চেক রাখতে হবে, এই যে টোটাল অ্যামাউন্ট কলাম, এই টোটাল অ্যামাউন্ট কলামের টোটাল যোগফল এবং এই চারটা ডিপার্টমেন্টের টোটালের যোগফল সবসময় সমান হচ্ছে কিনা এটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে প্রাইমারি ডিস্ট্রিবিউশন একদমই ইজি, তোমাদেরকে বেসিস গুলো মাথায় রাখতে হবে একটু। আমরা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন শুরু করি। তাহলে এই যে প্ল্যানটা কিভাবে করা হলো? বুঝি না, রেন্ট হচ্ছে এরিয়া অকুপাইড, ডেপ্রিসিয়েশন অফ প্ল্যানটা আর ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট একই, ভ্যালু অফ প্ল্যান্টের উপরে। রিপেয়ার্স এন্ড ডেপ্রিসিয়েশন এই যে চার্টে দেওয়া আছে তো, ইন্স্যুরেন্স এন্ড ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট এন্ড মেশিনারি, ক্যাপিটাল ভ্যালু বলতে বোঝাচ্ছে প্ল্যান্ট ভ্যালু, ওই প্ল্যান্টের ভ্যালু কত। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের উপরে? এখন দেখো এটা হচ্ছে আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন। আমরা কি করলাম, আইটেম অফ এক্সপেন্ডিচার গুলো সব প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিলাম। এখানে আমাদের একটা সার্ভিস ডিপার্টমেন্ট আছে, এটা একাধিকও হতে পারে। ওকে, এখন দেখো সার্ভিস ডিপার্টমেন্টের কিন্তু নিজস্ব কোনো ইনকাম নেই, আছে, এবং সার্ভিস ডিপার্টমেন্ট এখানে কাজ করছে কি জন্য, টু সাপোর্ট দ্য প্রোডাকশন ডিপার্টমেন্টস। তাহলে সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট আলটিমেটলি প্রোডাকশন ডিপার্টমেন্ট গুলোকে বিয়ার করতে হবে। এখন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে, এই যে সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট আসলো 4,0775, এই সার্ভিস ডিপার্টমেন্টস ওভারহেড কস্ট কিভাবে আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টে ভাগ করে দিব। এই ডিস্ট্রিবিউশনকে বলা হবে কি, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। মানে আমরা প্রথমে সবার মধ্যে ভাগ করে দিব, ভাগ করার পরে আবার ভাগ করব। এখন সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট 0 করে দিব, আর প্রোডাকশন ডিপার্টমেন্টের উপরে সার্ভিস ডিপার্টমেন্টের কস্টকে কি করব, অ্যালোকেট করে দিব। তো আসো, এটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ সার্ভিস ডিপার্টমেন্ট কস্ট। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে আমাদের এখানেও কিছু বেসিস ইউজ করতে হবে। এখানে দেখো এই যে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের বেসিক্যালি 3টা মেথড আছে, ডিরেক্ট রিডিস্ট্রিবিউশন মেথড, স্টেপ মেথড, রিসিপ্রোকাল সার্ভিসেস মেথড। আবার রিসিপ্রোকাল সার্ভিসেস মেথডে আরো 2টা মেথড আছে 3 নম্বরের আন্ডারে, এগুলো আমরা পরবর্তীতে জানাবো। তো প্রথমে হচ্ছে ডিরেক্ট মেথড।
ঠিক আছে। ডিরেক্ট মেথডে কি করব, এই যে আমাদের একটা এক্সাম্পল ইলাস্ট্রেশন দেওয়া আছে, দেখো 3 প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং 4 সার্ভিস ডিপার্টমেন্ট। তো সার্ভিস ডিপার্টমেন্ট গুলোর নাম কি কি? স্টোর। স্টোর মানে কি? স্টোর মানে যেখানে প্রোডাক্ট স্টক রাখা হয়, স্টক করে রাখা হয়। এরপরে টাইম কিপিং এন্ড অ্যাকাউন্টস। টাইম কিপিং বলতে বোঝায় যে এমপ্লয়িরা সঠিক সময়ে আসছে কিনা, সঠিক সময়ে যাচ্ছে কিনা, ওদের প্রপার টাইম মেনটেন, অফিস আওয়ার কতটুকু অ্যাকুরেটলি মেনটেন করছে, এটাই হচ্ছে টাইম কিপিং, হিসাব রাখাটাই। নাম্বার 3 পাওয়ার, নাম্বার 4 ক্যান্টিন। এই চারটাই সার্ভিস ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট গুলো প্রোডাকশন ডিপার্টমেন্টকে কি করবে? ব্যাকআপ দিবে। এখন ডিরেক্ট রিডিস্ট্রিবিউশন মেথডে আমরা কি করব, এই সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট গুলো প্রোডাকশন ডিপার্টমেন্ট এ বি সি এর মধ্যে ভাগ করে দিব বাই ইউজিং সাম বেসিস। বেসিস গুলো আমার এখানে দেওয়া আছে, তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবা, পড়লে আশা করি বুঝতে পারবা। ঠিক আছে ম্যাম, এই বেসিস গুলা কি মুখস্থ করতে হবে? এগুলো আসলে মুখস্থ করতে হয় না, তুমি যদি প্র্যাকটিস করো অথবা বারবার পড়লে নিজের ভিতরে একটা আইকিউ ডেভেলপ করে। যেমন ধরো ক্যান্টিন, ক্যান্টিন কি আমি এরিয়ার বেসিসে ডিস্ট্রিবিউট করব নাকি লাইট পয়েন্টের বেসিসে করব? ক্যান্টিন আমাকে করতে হবে নাম্বার অফ এমপ্লয়িজ এর বেসিসে, ঠিক কি না? তোমাদের কি মনে হয়? এরপরে যেমন ধরো পাওয়ার হাউস, এখন পাওয়ার হাউসের এক্সপেন্ডিচারটা কি আমি এরিয়া অকুপাইড এর বেসিসে করব নাকি নাম্বার অফ এমপ্লয়িজ এর বেসিসে করব? এটা আমাকে করতে হবে অন দা বেসিস অফ হর্স পাওয়ার। ওকে, এনার্জি কনজিউমড। তারপর যেমন ধরো ডেপ্রিসিয়েশন অন তোমার কি হতে পারে? প্লান্ট এন্ড মেশিনারি। তো প্লান্ট এন্ড মেশিনারির ক্ষেত্রে কি হবে? এটা তোমার ক্যাপিটাল ভ্যালুর বেসিসে হয়েছিল। এরকম তোমার এই যে এখানে আইটেম গুলো পড়লে এবং বেসিস গুলো যদি তুমি বারবার কয়েকবার স্টাডি করলে তোমার নিজের ভিতরে একটা সেন্স ডেভেলপ করবে যে আমি এই আইটেমটা এভাবে ডিস্ট্রিবিউট করব। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা কি বলছিলাম, আমাদের ফার্স্ট ডিরেক্ট ডিস্ট্রিবিউশন মেথডে আমরা সরাসরি প্রোডাকশন ডিপার্টমেন্টে চার্জ করে দিব। সার্ভিস ডিপার্টমেন্টের যে কস্ট গুলো আছে এই কস্ট গুলো সরাসরি প্রোডাকশন ডিপার্টমেন্টে চার্জ করব। এখানে একটা বিষয় হচ্ছে কি জানো, এই যে আইটেম গুলো আমি কস্ট পাচ্ছি এগুলো কিন্তু একটা প্রাইমারি ডিস্ট্রিবিউশন থেকে পাওয়া। আমি এখানে কি পাচ্ছি? প্রোডাকশন ডিপার্টমেন্ট কস্ট টোটাল 40,000, সার্ভিস ডিপার্টমেন্ট কস্ট টোটাল 4,800। এই যে কস্ট গুলো আমি পেলাম এগুলো কোত্থেকে আসছে? এগুলো একটা আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি থেকেই আসছে। প্রাইমারি ডিস্ট্রিবিউশন করার পরে এই খরচগুলোকে আমি আবার সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে যাব। তো দেখুন, স্মল কোম্পানি লিমিটেড হ্যাজ 3 প্রোডাকশন ডিপার্টমেন্টস and 4 সার্ভিস ডিপার্টমেন্টস. The expenses for these departments as per primary distribution summary. প্রোডাকশন ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট কস্ট দেওয়া আছে। এরপরে দেখো, the following information are also available in respect of the প্রোডাকশন ডিপার্টমেন্ট। এখন আমার প্রোডাকশন ডিপার্টমেন্টের কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আমার সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট অ্যালোকেট করার জন্য প্রয়োজন হবে। দেখো, হর্স পাওয়ার অফ মেশিন। হর্স পাওয়ার দিয়ে আমরা এখান থেকে কি ডিস্ট্রিবিউট করব দেখি, বলো। পাওয়ার। তারপর দেওয়া আছে নাম্বার অফ ওয়ার্কার্স। টাইম কিপিং এন্ড অ্যাকাউন্টস। আর কি? ক্যান্টিন। কন্টিনিউ যাবে। এরপরে হচ্ছে ভ্যালু অফ স্টোরস রিকুইজিশন। অফ এরিয়া প্রোভাইড যাবে স্টোরে। ভ্যালু অফ স্টোরস রিকুইজিশন, এটার বেসিসে কোনটা ডিস্ট্রিবিউট করব? বলো। স্টোরস। স্টোর থেকে যে যত বেশি ম্যাটেরিয়াল নিবে, যে ডিপার্টমেন্ট বেশি ম্যাটেরিয়াল নিবে সেই ডিপার্টমেন্ট
কস্ট বেশি বিয়ার করবে, আর যে ডিপার্টমেন্ট কম ম্যাটেরিয়াল নিবে সে কি করবে, কম এক্সপেন্স বিয়ার করবে। এগুলো এখানে আছে, ইনফরমেশন গুলো তুমি যদি স্টাডি করা থাকে ইজিলি ডিস্ট্রিবিউট। এখানে দেখো একদমই সহজ, তবে ফরম্যাট একটু চেঞ্জ করতে হবে। ইলাস্ট্রেশন 5.3 তোমরা উপরে লিখবা স্মল কোম্পানি লিমিটেড সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি, এর থার্ড লাইনে লিখে দিবা উইদিন ব্র্যাকেট ডিরেক্ট মেথড, কারণ এখানে বেশ কয়েকটা মেথড আছে। তোমরা লিখো, এটা খাতায় ফরম্যাটটা লিখো, স্মল কোম্পানি লিমিটেড ফার্স্ট লাইন, সেকেন্ড লাইনে লিখো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মেথড, থার্ড লাইনে লিখো উইদিন ব্র্যাকেট ডিরেক্ট মেথড। লিখছো? এখানে দেখো আমার প্রোডাকশন ডিপার্টমেন্টের আগের কিছু এক্সপেন্ডিচার আছে যেটা আমি প্রাইমারি ডিস্ট্রিবিউশন থেকে পেয়েছিলাম। এর সাথে কি করব, সার্ভিস ডিপার্টমেন্টের এক্সপেন্ডিচার গুলো আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিব। তাহলে আমরা যখন করব প্রথমে আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টের এক্সপেন্ডিচার গুলো লিখবো। দেখো as per primary distribution summary, production department expenditure 15,000, 13,000, 12,000। এরপরে আমরা লিখবো কস্ট আইটেম স্টোরস, স্টোর বলছিলাম কি ভ্যালু অফ স্টোরস রিকুইজিশন, রেশিও হবে 500 দিয়ে ভাগ করো 532। এরপরে লিখবা টাইম কিপিং এন্ড অ্যাকাউন্টস ক্যান্টিন, এই দুইটা হবে নাম্বার অফ ওয়ার্কার্স এর বেসিসে। নাম্বার অফ ওয়ার্কার্স কি এখানে 5 দিয়ে ভাগ করলে 433 basis of apportionment number of workers, and last one is power, horsepower of machine, রেশিও হবে 332। ওকে, তাহলে আমরা এখন দেখো আমার সার্ভিস ডিপার্টমেন্টের কোনো কস্ট নেই, সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট গুলো প্রোডাকশন ডিপার্টমেন্টে চলে আসছে এবং টোটাল কস্ট হচ্ছে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি 44,800। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? বৃহস্পতিবারে তোমরা একটা সিটি দাও কস্ট শিটের উপরে। ম্যাম বৃহস্পতিবারে আমরা ম্যাম সিটি দিচ্ছি হ্যাঁ, কস্ট শিটের উপরে একটা সিটি দাও, এরপরে রবিবারে একটা সিটি নিব। না মিস, রবিবারে একটা সিটি অলরেডি আছে মিস, নেওয়া পসিবল হবে না মিস। রবিবার হবে না? না মিস, রবিবার কত তারিখ? মিস রবিবার 3 তারিখ। সমস্যা নেই মিস, টাইম দেওয়া যাবে, 6 তারিখের আগে টাইম দেওয়া যাবে। বুধবার এরকম মনে হয় 5 তারিখ নেওয়া যায়। 5 তারিখ ভালো হয়। ঠিক আছে, তাহলে 5 তারিখ একটা সিটি দিব নিব আমরা। ঠিক আছে, তো 5 তারিখের টপিকস পরে বলবো, তোমরা আগে ইয়া করো। বৃহস্পতিবার কস্ট শিটের উপরে সিটি দিয়ে দাও। জি ম্যাম। আর এই মেথড গুলো আমি কিন্তু হাতে কলমে যেহেতু করাতে পারছি না, তোমরা দিনেরটা দিনে শেষ করবা। ম্যাম এইগুলো কি দেওয়া হয়েছে? এগুলো আমি মেল করে দিছি তো, সাজিদকে করছি মনে হয় সম্ভবত। সাজিদ মেল চেক করিও। মিস এটা কি গতকাল করছেন? না, আজকে সকালে করছি। আচ্ছা ওকে ম্যাম, ঠিক আছে।
এখান থেকে আরো কিছু প্রবলেম দিব, কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম দিব। আপাতত ক্লাস লেকচার গুলোই দিছি আমি। এখানে যেগুলো করাচ্ছি তোমাদের আসলে বেসিক টাইপ অফ প্রবলেম, তো একটু প্র্যাকটিস করলে ধরতে পারবা। তবে বিষয় হচ্ছে রেখে দিতে পারবা না। তোমরা তো পিএল এর জন্য সব রেখে দাও নাকি? অ্যাকাউন্টিং রাখা যাবে না, এগুলো জিন্দেগিতেও করবা না। আরেকটা বিষয় হচ্ছে কোনো কোনো ডিপার্টমেন্টে তোমাদের অ্যাকাউন্টিং এর সাথে কিছু ম্যাথ থাকে, যার কারণে থিওরি থাকে। যেমন ধর অ্যাকাউন্টিং এর সাথে ম্যানেজমেন্ট থাকে, মার্কেটিং ম্যানেজমেন্ট থাকে, অথবা ল থাকে, মেকানিক্যালি ল আছে। তোমাদের কিন্তু ওই সুযোগটা নাই, সো প্র্যাকটিস করতে হবে। তোমাদের একটা সুবিধা হচ্ছে মার্কস তোলা চান্সও বেশি, আবার পড়াশোনাও বেশি করতে হবে। তোমরা কোন ব্যাচ? 18? 18 yes miss 18 না, 21 এ না? এখন কি 21? yes miss হুম। এই যে ক্লাসে যা করাচ্ছি ভালো করে করো। ইয়ার কোশ্চেন দেখবা, যদি নতুন কিছু পাও আমাকে একটু জানাবা, বিশেষ করে গত বছরের প্রশ্নটাতে। তবে কিছু রেখে দিবা না। ক্লাসে যখন যা করাচ্ছি এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবা, সাথে এক্সট্রা প্র্যাকটিস শিট যা দিব সব ভালো করে প্র্যাকটিস করবা, একদম ক্লিয়ার করে নিবা যাতে কোনো কনফিউশন না থাকে। জি ম্যাম। কারো কোনো প্রশ্ন আছে? জি ম্যাম। কি প্রশ্ন বলো? কি প্রশ্ন? প্রশ্ন থাকলে করো। কি কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি শেষ করে দিচ্ছি তাহলে।